হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। শিলাটা কি জিনিস? আগের যে চ্যাপ্টার গুলোতে সেখানে যখন আমরা আলোচনা করলাম, আমরা দেখতে পেলাম পৃথিবীর অভ্যন্তর ভাগকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারলাম। তো একটা হচ্ছে ভূত্বক, একটা হচ্ছে গুরুমণ্ডল, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই ভূত্বকের যে ওপরের যে আবরণটা রয়েছে, ভূত্বকের যে ওপরের আবরণ, সেটাকে আমরা কি বলছি? শিলা বলছি। শিলা শিলা মানে তাহলে কি? ভূত্বকটা আমার যে শক্ত আবরণে মোড়া, সেই শক্ত আবরণটাকে আমরা কি বলছি? শিলা। ক্লিয়ার হলো সবাই? এই শিলাগুলো কি দ্বারা গঠিত? বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত। ঠিক আছে, প্রধানত তিন রকমের শিলা রয়েছে। কি কি শিলা রয়েছে প্রধানত? একটা শিলার নাম হচ্ছে আগ্নেয় শিলা। কি বললাম? আগ্নেয় শিলা। আর একটা শিলার নাম হচ্ছে পাললিক শিলা। আর একটা শিলার নাম হচ্ছে রূপান্তরিত শিলা। আর রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা। ক্লিয়ার হলো? এই 9 ছুটি হয়ে গেছে তো, ঠিক আছে, আমার সাথে চলে যাও, যা হবে পরে হবে। তাহলে প্রথম শিলাটার নাম কি বললাম? আগ্নেয় শিলা। তারপর হচ্ছে পাললিক শিলা, তারপর হচ্ছে রূপান্তরিত শিলা। আজকে আমরা প্রধানত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই আগ্নেয় শিলাটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার হলো? কি বললাম? আগ্নেয় শিলা নিয়ে আমরা আলোচনা করব। আর আগ্নেয় শিলাটা কি জিনিস? আমাদের পৃথিবী যখন হচ্ছে প্রথম অবস্থায় ছিল, কি ছিল? জ্বলন্ত আগুনের গোলা ছিল। তো এই জ্বলন্ত আগুনের গোলা থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়ে সেটা জমাট বাঁধলো, বেডে শক্ত হলো, তাহলে একটা শিলা তৈরি হলো। এই শিলাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম হয়েছে, ওই জন্য আগ্নেয় শিলার অপর নাম হচ্ছে কি? প্রাথমিক শিলা। কি শিলা? প্রাথমিক শিলা। আমরা প্রথম অবস্থায় প্রাথমিক শিলা আগ্নেয় শিলা তৈরি হয়েছে বলে আগ্নেয় শিলাকে আমরা বলছি প্রাথমিক শিলা। ক্লিয়ার হলো সবাই? তাহলে আমাদের শিলা তিন প্রকার, তার মধ্যে আলোচনা করবো আজকের আগ্নেয় শিলাটা। আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয়েছে? পৃথিবী প্রাথমিক অবস্থায় একটা জ্বলন্ত আগুনের গোলা ছিল, সমস্ত পদার্থ গলিত অবস্থায় ছিল তখন। সমস্ত আমার যা যা খনিজ আছে, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সবাই গলিত অবস্থায় ছিল। সেই গলিত অবস্থায় থেকে ধীরে ধীরে শক্ত হয়েছে, জমাট বেঁধেছে, যে শিলা সৃষ্টি হয়েছে তাকে আমরা বলছি আগ্নেয় শিলা বলছি। ক্লিয়ার হলো? আচ্ছা, এই আগ্নেয় শিলা প্রধানত দুভাগে, দু রকমের আগ্নেয় শিলা রয়েছে। এই আগ্নেয় শিলাকে প্রধানত কটা ভাগে ভাগ করা হচ্ছে? দু ধরনের আগ্নেয় শিলা বলা হচ্ছে। একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, একটা উদবেধী আগ্নেয় শিলা। কি বললাম? একটা নিঃসারী, একটা উদবেধী। নিঃসরণ ঘটা কোনো জিনিস, নিঃসরণ ঘটা মানে বাইরে বেরিয়ে আসে। ভূগর্ভস্থ আমার হচ্ছে ম্যাগমা যখন কোনো ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসবে, এসে সেটা বায়ুর সংস্পর্শে এসে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো? নিঃসারী আগ্নেয় শিলা। তাহলে প্রথমেরটা কি বললাম আমরা? নিঃসারী আগ্নেয় শিলা। ক্লিয়ার হলো? আর তারপরটা আমার কি রয়েছে এখানে লিখছি আমি? উদবেধী আগ্নেয় শিলা। উদবেধী আগ্নেয় শিলা। ঠিক আছে, উদবেধী আগ্নেয় শিলা। ক্লিয়ার হলো সবাই? তোমাদের যারা টেক্সট বই দেখে পড়বে তাদের আমি বলে দিচ্ছি কোথায় কোথায় কি ব্যাপার স্যাপার আছে। দেখো, তোমাদের পেজ নম্বর 19 থেকে শুরু হচ্ছে
19 আর 20 এই দুটো পেজ আজকে পড়াবো, আর হচ্ছে তোমার 21 পেজের মাথাটুকু পড়াবো। যারা ওইটা দেখতে চাইবে ওখান থেকে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, একটু ভালো করে এই বিষয়গুলো বুঝে নাও, খুব সোজা কনসেপ্ট, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে আমাদের। তাই নিঃসারী আগ্নেয় শিলা, আর একটা কি হচ্ছে আমাদের উদবেদী আগ্নেয় শিলা। তাহলে নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলছি? ভূগর্ভস্থ ম্যাগমা যখন কোনো ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসছে, এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি করছে সেটাকে আমরা কি বলছি? নিঃসারী আগ্নেয় শিলা। হয়েছে? নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কি? অবসিডিয়ান রয়েছে, আমাদের ব্যাসল্ট রয়েছে, এগুলো নিঃসারী আগ্নেয় শিলা বলা হয় এগুলোকে। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে যেটা রয়েছে আমাদের উদবেদী আগ্নেয় শিলা। ভূগর্ভস্থ ম্যাগমা আমার যখন ফাটল দিয়ে, মানে একটা ফাটল দিয়ে বেরোয়, তো সে না বেরিয়ে যেখানে ও সৃষ্টি হচ্ছে সেখানে কোনো কারণবশত জমাট বেঁধেছে, আর না হলে ওই ফাটলের মধ্যে জমাট বেঁধেছে। কি বললাম? ভূগর্ভস্থ ম্যাগমা যখন ভূ অভ্যন্তরেই জমাট বাঁধে বা ফাটলের মধ্যে জমাট বেঁধে যায়, তখন তাকে আমরা কি বলবো? উদবেদী আগ্নেয় শিলা বলবো। ক্লিয়ার হয়েছে সবাইয়ের? তাহলে যে আগ্নেয় শিলাটা বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে তৈরি হবে সেটা হয়ে যাবে নিঃসারী, আর যেটা ভূগর্ভেই বা ভূ অভ্যন্তরে, বা ধরো আমার মনে করো এই একটা ভূমিরূপ রয়েছে, একটা ভূমিরূপ, এটা একটা ভূমিরূপ রয়েছে, এই ভূমিরূপের এইখানে হয়তো আমার ম্যাগমাটা সৃষ্টি হয়েছে অ্যাসথেনোস্ফিয়ারে, এখান থেকে একটু দূরে এইখানে উঠে ধর এই ফাটল বরাবর বাইরে বেরোনোর কথা ছিল, ও না বেরিয়ে এর মধ্যে জমাট বেঁধে গেছে, তখন সেটা কি হয়ে যাবে? উদবেদী আগ্নেয় শিলা। ক্লিয়ার হলো সবার? কারোর সমস্যা থাকলে বলো। এই ধরনের আগ্নেয় শিলা উদাহরণ হচ্ছে গ্রানাইট। কি? গ্রানাইট। এইবার এই উদবেদী আগ্নেয় শিলাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা পাতালিক, একটা উপপাতালিক। কি বললাম? উদবেদী শিলার দুটো ভাগ, একটা হচ্ছে উপপাতালিক, উপপাতালিক, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের কি? পাতালিক, পাতালিক। একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে আমার যখন যে আগ্নেয় শিলাটা, যে উদবেদী আগ্নেয় শিলা ওই ভূগর্ভের ফাটলগুলোর মধ্যে সঞ্চিত হবে, সেটা হয়ে যাবে আমার উপপাতালিক, ঠিক আছে? আর পাতাল মানে কি? মাটির তলায়, তো ওই উপপাতালিকের তুলনায় যারা নিচে সঞ্চিত হবে, অনেকটা নিচে, অনেকটা ভূ অভ্যন্তরে সঞ্চিত হবে, তাকে আমরা কি বলবো? পাতালিক শিলা বলবো। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে আরো একবার ছোট করে রিক্যাপ করে নিচ্ছি আমরা। শিলা তিন প্রকারের, একটা আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা হয়ে গেল। তার মধ্যে আগ্নেয় শিলা আবার দু ধরনের প্রধান, একটা নিঃসারী আগ্নেয় শিলা, একটা উদবেদী আগ্নেয় শিলা। উদবেদী আগ্নেয় শিলা আবার দু ধরনের, একটা পাতালিক, একটা উপপাতালিক। সবগুলো কাকে বলে একবার ছোট করে জেনে নিই আমরা। আগ্নেয় শিলা কাকে বলছি আমরা? যখন হচ্ছে ম্যাগমা, ভূগর্ভস্থ ম্যাগমার কথায় আমি যাচ্ছি, সেই ম্যাগমা যখন ঠান্ডা হয়ে বা শীতল হয়ে যাচ্ছে, তখন সেটা লাভা হয়ে যাচ্ছে, সেটা জমাট বেঁধে যে শিলাটা সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি আগ্নেয় শিলা। আর একটু যদি প্রাচীন যুগ ধরে উল্লেখ করে বলি, পৃথিবী যখন খুব উষ্ণ ছিল বা উত্তপ্ত জ্বলন্ত আগুনের গোলা ছিল, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যে শিলা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমার আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে একে প্রাথমিক শিলা বলা হয়। আগ্নেয় শিলা দুই ধরনের, একটা হচ্ছে আমার নিঃসারী, একটা উদবেদী। নিঃসারী কি? ভূগর্ভস্থ ম্যাগমা যখন ফাটল বরাবর বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি নিঃসারী আগ্নেয় শিলা। আর যখন ওই ফাটলের মধ্যে বা নিচে কোনো কারণে জমাট বেঁধে শিলা সৃষ্টি করলো, তখন সেটাকে আমরা বলছি উদবেদী। এই উদবেদী আবার দু ধরনের, একটা হচ্ছে পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। বলেছে ফাটল বা ছিদ্রপথে যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় উপপাতালিক। আর পাতালিক কাকে বলা হয়েছে? যখন হচ্ছে ভূ অভ্যন্তরের তলদেশে, আমি বললাম নিচে, পাতাল মানে নিচেই, আর উপপাতালিক মানে ওর থেকে একটু উপরে। তাহলে ফাটলের মধ্যে থাকলে উপপাতালিক, আর একদম ভূ অভ্যন্তরের নিচে যদি সঞ্চিত হয়ে যায় সেটা হয়ে যাবে পাতালিক শিলা। এই হচ্ছে টোটাল ব্যাপার, যতটুকু পড়া দেবো এইটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে আগ্নেয় শিলার কয়েকটা বৈশিষ্ট্য জেনে নি পুরো আগ্নেয় শিলা। কেমন ভাই? প্রশ্নটা তোমাদের পরে বলে দিই। আগ্নেয় শিলা কাকে বলে, ওর বৈশিষ্ট্য লেখো, আর যেটা তার সাথে মাঝে মাঝে দিয়ে দেয় যে কোনো একটা পার্থক্য, ব্যাসল্ট গ্রানাইটের পার্থক্য বা উদবেদী নিঃসারীর পার্থক্য, এইগুলো পড়ে আমি করিয়ে দিচ্ছি সব। তাহলে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে কি বলবো? আগ্নেয় শিলা একদম প্রথম পর্যায়ে, পৃথিবীর সৃষ্টির প্রথম পর্যায়ের দিকে সৃষ্টি হয়েছে, ওই জন্য প্রাথমিক শিলা বলে। একটা পয়েন্ট হয়ে গেল। আগ্নেয় শিলা যেহেতু লাভা ম্যাগমা দ্বারা গঠিত, তাহলে এই জন্য খুব শক্ত হবে। তাহলে আগ্নেয় শিলা খুব শক্ত এবং ভারী, এটা বলতে পারবো। আগ্নেয় শিলায় উল্লম্ব ফাটল দেখা যায়, উল্লম্ব লম্বালম্বি ফাটল দেখা যায়। শক্ত তো খুব, ওই জন্য আড়াআড়ি ফাটল তেমন সৃষ্টি হয় না, উল্লম্ব ফাটল দেখা যায়, ঠিক আছে? আর হচ্ছে ভঙ্গুরতা খুব কম, এত সহজে ভাঙা যাবে না, খুব শক্ত হবে। এই যে তিন ধরনের শিলা রয়েছে,
এর মধ্যে সবচেয়ে কঠিন কোনটা? আগ্নেয় শিলাটা সবচেয়ে কঠিন। পাললিক শিলা রূপান্তরিত শিলা পরের দিনে পড়াবো, তবু আজকে আমি ছোট করে কনসেপ্ট তোমাদের দিয়ে দিচ্ছি। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র, বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া দ্বারা যখন কোনো অঞ্চলের কোনো নুড়ি বালি কাঁকরগুলো পরপর আসবে, এসে ধাপে 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 সঞ্চিত হবে, তখন তাই কি বলা যায়? পাললিক শিলা বলা হয়। আর রূপান্তরিত শিলা কি? এই পাললিক আর আগ্নেয় শিলা বিভিন্ন কারণে পরিবর্তন হয়, একটা থেকে আরেকটা পরিবর্তন হয় অনেক কাল ধরে, ওই নদী বায়ু হিমবাহ সবার দ্বারা হয়ে পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে নতুন এক ধরনের শিলার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। তাহলে এই হচ্ছে 3 ধরনের মোট শিলা। আগ্নেয় শিলাটা আজকে প্রধানত আমরা আলোচনা করছি, পরের দিন ওগুলো আমরা দেখে নেবো। এইখানে আর দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে গ্রানাইট আর একটা ব্যাসল্টের কথা বলা হয়েছে। এই গ্রানাইট আমরা যখন আগের চ্যাপ্টারে পড়েছিলাম, মনে করে দেখো, গ্রানাইট সম্পর্কে বলা হয়েছিল গ্রানাইট দ্বারা কি ভূত্বক গঠিত। ভূত্বক দু ধরনের, তো একটা শিয়াল একটা সীমা, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়। গ্রানাইট দ্বারা কি গঠিত? মহাদেশীয় ভূত্বক গঠিত। গ্রানাইট দ্বারা মহাদেশীয় ভূত্বক গঠিত, আর ব্যাসল্ট দ্বারা মহাসাগরীয় ভূত্বক গঠিত। গ্রানাইট ভারী না ব্যাসল্ট ভারী? ব্যাসল্ট ভারী। ওই জন্য সবসময় মহাসাগরীয় ভূত্বক বেশি ভারী হবে, আর মহাদেশীয় ভূত্বক কম ভারী হবে। সেই শিয়াল সীমা পড়ার সময় আমরা পড়লাম, তার পাত সংস্থান তত্ত্বের সময় পড়লাম, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় ভূত্বক, একটা যদি পাত যদি ধাক্কা লাগে কে নিচে চলে যাবে? মহাসাগরীয়টা বা ভারীটা নিচে চলে যাবে। মনে করেছিলাম না? এইটুকু টোটাল তোমাদের আজকের পড়া থাকবে শিলা থেকে। পরের দিনে আমরা বাকি পাঠটুকু পাললিক শিলা আর রূপান্তরিত শিলা ভালো করে পড়ার চেষ্টা করব। এটা খুব সোজা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কেমন কেমন প্রশ্ন আসে আমি তোমাদের প্রশ্নগুলো একটু আমি বলবো বলে নিয়ে এসেছি। এই দেখো, তোমাদের প্রশ্ন বিচিত্রা সব কাজ আমাদের করা হয়ে গেছে, মানে শুধু তোমাদের সিলেবাস শেষ হবে চটপট করে পুনর্বিত্তা করাতে শুরু করো। দেখতে পাচ্ছ সব স্কুল আমাদের করা। ভূগোল পুরো রেডি, এই সবার কিনতে হবে, পুরো রেডি। এর পর এবার পুনর্বিত্তার ক্লাস আসবে আমাদের, আজকের থেকে রেকর্ড হওয়া শুরু হবে। তোমার তার মানে হচ্ছে সিলেবাসটা শেষ হবে ফেব্রুয়ারিতে, ভূগোল সিলেবাস শেষ হয়ে যাবে। যাওয়ার পরে মার্চটা আমরা শুধু প্র্যাকটিস করবো বেশি বেশি করে। মার্চটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবো। নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা বলেছি এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা, তাহলে মার্চের শেষের দিক থেকে একটা সিরিজ দিয়ে, বা ক্যাপসুল নামে একটা সিরিজ দিয়ে দেবো। ওই ক্যাপসুলটা ভালো করে খেয়ে গেলে পরীক্ষা একদম বাজিমাত হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, মানে খাওয়া মানে ভালো করে পড়ে যেতে হবে ওই ক্যাপসুলে যা যা বলা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।